আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকের ভিডিওতে আমরা পড়াশোনা করব সাধারণ জ্ঞান ৭ এপ্রিল ২০২৫ বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্ব। ফ্রান্স নির্মিত আধুনিক ও মাল্টিরোল যুদ্ধবিমান হলো রাফাল। এটি নির্মাণ করে দাসো এভিয়েশন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাগরিকত্ব বিক্রির ঘোষণা দেন গোল্ড কার্ড নামে। ছাত্র জনতার জুলাই আন্দোলনের ২ ক্যাটাগরিতে ১৪০১ জনকে জুলাই যোদ্ধা স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ। স্বাধীনতা পুরস্কার প্রবর্তন করেন ১৯৭৭ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীর শহীদের স্মরণে এ পুরস্কার প্রবর্তন করা হয়। ঢাকার ৭ সরকারি কলেজের প্রস্তাবিত নতুন নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। বাংলাদেশের ব্যাংকের বর্তমান বিভাগ রয়েছে ৬৫টি। বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত দেশের সংখ্যা মোট ৩০টি, সর্বশেষ গাম্বিয়া। জাতিসংঘ হাউস অবস্থিত হলো ঢাকার গুলশানে। আফগানিস্তানের নারীদের সম্প্রচারের মাধ্যমের নাম রেডিও বেগম। হাতি কূটনীতি শুরু করার দেশের নাম মিয়ানমার। দুবাইয়ের অভিবাসী অধিদপ্তরের কৃত্রিম বুদ্ধিমত্তার প্ল্যাটফর্ম হল সালামা। বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ ২০২৫ সাল অনুযায়ী বুরকিনা ফাসো আফ্রিকা মহাদেশের পশ্চিম ভাগে অবস্থিত একটি রাষ্ট্র। বাল্যবিবাহে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৮ম, এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষে। বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান ৩৫তম। ২০২৫ সালে অস্কার লাভ করা তথ্যচিত্র হল নো আদার ল্যান্ড। সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে প্রতিবাদী তারুণ্য ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার ২০২৫ লাভ করেন আবরার ফাহাদ মরণোত্তর। বিশ্বের অন্যতম রক্তদাতা হলেন জেমস ক্রিস্টোফার হ্যারিসন। তার রক্তরসে বেঁচে গেছে ২৪ লাখ শিশুর প্রাণ। মেঘমল্লার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করা হয় কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের গল্প রেইনকোট অবলম্বনে। বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটারের নাম রোনাল্ড ড্রাপার, দক্ষিণ আফ্রিকা। চাঁদে সফলভাবে অবতরণ করে বেসরকারি মার্কিন মহাকাশযানের নাম ব্লু ঘোস্ট। এই হচ্ছে মূলত আজকের আয়োজন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সকল ভিডিও সবার আগে পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।